সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব একটা ফ্রুটফুল বায়ার রিকোয়েস্ট সম্পর্কে, অর্থাৎ fiverr.com এ যারা কাজ করেন তারা কিভাবে একটা ফ্রুটফুল বায়ার রিকোয়েস্ট লিখবেন সে বিষয়ে বিস্তারিত আমি এই ভিডিওতে বলবো। আসলে একটা বায়ার রিকোয়েস্ট খুবই গুরুত্বপূর্ণ। এই বায়ার রিকোয়েস্টের ভাষার উপর নির্ভর করে আপনার প্রজেক্ট অ্যাওয়ার্ড হওয়ার, আর বায়ার রিকোয়েস্টের উপর নির্ভর করে আপনার গিগ র্যাঙ্ক করবে, আপনার গিগে ইমপ্রেশন বাড়বে, ক্লিক বাড়বে, আর ক্লিক বাড়লেই আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ক্লায়েন্টের প্রজেক্ট ডিসক্রিপশন দেখে কিভাবে আপনি একটা ফ্রুটফুল বায়ার রিকোয়েস্ট লিখবেন বিস্তারিত বিষয়ে আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে প্র্যাকটিক্যালি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে গিয়ে fiverr.com এর ইন্টারফেসে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা এখন কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা বায়ার রিকোয়েস্ট লিখবেন। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আমি এখন fiverr.com এর ইন্টারফেসে চলে আসলাম। এটা হচ্ছে আমার fiverr.com এর টিউটোরিয়াল পারপাস একটা ফাইবার অ্যাকাউন্ট, ফ্রিল্যান্সার আমিন 2। তো এই ইন্টারফেসে আসার পর আপনারা দেখেন এখানে উপরে যে মেনুগুলো আছে, মেনুর একদম ডান পাশে মোর একটা অপশন আছে। এই মোর অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখেন বায়ার রিকোয়েস্ট একটা অপশন আছে, সেখানে আবার ক্লিক করবেন। তো আপনি এখানে বায়ার রিকোয়েস্ট করতে পারবেন, সেরকম অ্যাক্টিভ আছে একটা। আমি 59 অফার্স সেন্ড করছি এই পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর। একদম ডান পাশে আছে 10 অফার্স লেফট টুডে, অর্থাৎ প্রত্যেক দিন একজন নতুন ফাইবার অ্যাকাউন্ট হোল্ডার 10টা অফার আপনার কাছে আসবে পুরো 24 ঘন্টার ভিতরে। সে 10টা অফার আপনি রিকোয়েস্ট করতে পারবেন, অর্থাৎ 10টা বায়ার রিকোয়েস্টে আপনি পার্টিসিপেট করতে পারবেন। তো দেখেন এটা আসলে আপনাদের জন্য আমি যে এই টিউটোরিয়ালটা রেডি করতেছি, এটা আসলে আমার জন্য একটা টাফ ব্যবহার হয়েছিল। কারণ হচ্ছে একদম এই টিউটোরিয়ালটার কাজটা হচ্ছে একদম আপনাকে ফাইবার অ্যাকাউন্টের লাইভ থেকেই দেখাইতে হচ্ছে। দেখেন আমি প্রথম যখন ক্লিক করছিলাম তখন একটা অ্যাক্টিভ বায়ার রিকোয়েস্ট পাইছি, সেটা হচ্ছে এটা। আর কিছুক্ষণ পর আরেকটা যখন করছি তখন দেখেন হেল্প মি টু ফাইন্ড বেস্ট ডিজাইন। তারপর এখন যখন একদম কয়েক সেকেন্ডের আগে যেটা করছি সেটা হচ্ছে আই নিড লোগো ডিজাইনার, অর্থাৎ এটা মুহূর্তে আপনার এখানে বায়ার রিকোয়েস্ট আছে সেটা আবার চলে যায়, অর্থাৎ পুরো দিনের মধ্যে অনেকগুলো আসবে। কিছুক্ষণ পর আপনাকে এটা রিফ্রেশ করে দেখেন এখানে আমি যদি এখন রিফ্রেশ দিই হয়তো এটাও এখন পাওয়া যাবে না, আরেকটা এসে যাবে অথবা খালি হয়ে যাবে। দেখেন এখনও আছে এটা অ্যাক্টিভ। আপনাদের জন্য এই ভিডিও টিউটোরিয়ালটা রেডি করার জন্য আমার কয়েকবার বসছি, যতবার বসে অনেক সময় দেখা যায় এখন তো একটা অ্যাক্টিভ বায়ার রিকোয়েস্ট আছে, কিন্তু কোনো সময় তো একটাও নাই। তাহলে না থাকলে তো আমি আপনাদেরকে কিছুই দেখাইতে পারবো না। তো আমি 5-7 মিনিট আগে একটা রিফ্রেশ করেছিলাম, এটা আমার পছন্দ হয়েছে, দেখানোর মতো কিছু আছে আপনাদেরকে। কিন্তু এই যে দেখেন এখানে একদম সংক্ষেপে কিছু একটা লিখছে আই নিড লোগো ডিজাইন, এর মধ্যে তেমন কিছু আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না। এর আগে হেল্প মি টু ফাইন্ড বেস্ট ডিজাইন, এটা তো একদম সংক্ষেপে। তো এটা আপনারা আসলে বায়ার রিকোয়েস্ট লেখার সময় আমি বড়টা দেখাচ্ছি এর জন্যই, আপনাদেরকে বেশি কিছু লেখা থাকলে বায়ারের পক্ষ থেকে আপনাদেরকে আমার বোঝানো সহজ হবে, সেই জন্য আমি এখানে ডেসক্রিপশন, প্রজেক্ট ডেসক্রিপশন সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো আমি যদি এখন আরেকটা নিউ ট্যাব নিয়ে আবার একটু দেখি নতুন কোনো বায়ার রিকোয়েস্ট আসছে কিনা। মোরে গেলাম, বায়ার রিকোয়েস্টে আবার ক্লিক করলাম। দেখেন এখন মোটামুটি কয়েকটা এসে গেছে। এইভাবেই আসতে থাকবে। আপনি 24 ঘন্টার মধ্যে মোটামুটি 10টা অফারে আপনি অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ বায়ার রিকোয়েস্ট মানে হচ্ছে আসলে একজন বায়ার এখানে রিকোয়েস্ট করছে একটা প্রজেক্ট ডেসক্রিপশন দিয়ে ফ্রিল্যান্সারদের উদ্দেশ্যে, যারা আমরা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করি, আর্ন করি, ডিজাইনার হিসেবে কাজ করি। এখানে উনি রিকোয়েস্ট করছে আমার এই ক্রাইটেরিয়া, এই প্রজেক্ট ডেসক্রিপশন, আপনারা এটার উপর নির্ভর করে আমাকে একটা প্রজেক্ট করে দিতে পারবেন কিনা। তো এটা করার পর আমাদের মতো অনেক ফ্রিল্যান্সার এখানে যার মতো করে অফার সেন্ড করবে। ওখান থেকে বায়ার যে কোনো একজন ফ্রিল্যান্সারকে সিলেক্ট করে তাকে কাজটা দিয়ে দেবে, অর্থাৎ প্রজেক্টটা অ্যাওয়ার্ড করে দেবে। এটা হচ্ছে সিস্টেম। এবার আসেন কিভাবে অফারটা সেন্ড করবেন। তো আমি প্রথম ট্যাবে চলে আসি। তো প্রথম ট্যাবে এসে এখানে বায়ার যে রিকোয়েস্ট দিছে সেই রিকোয়েস্টের অর্থাৎ প্রজেক্ট ডেসক্রিপশনটা আপনি ভালোভাবে পড়বেন, অথবা আপনি এখানে এটা এভাবে সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করলাম। আমি একটা নোটপ্যাডে এটা নিয়ে গেলাম, আমি এখানে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আপনি এটা ভালোভাবে পড়বেন। এটা আপনি এখানে এনে এইভাবে লেখাগুলো, প্যারাগ্রাফগুলো ঠিক করে এবার আমি ডেসক্রিপশনটা খুব মনোযোগ সহকারে আমি এটা পড়ে নেব। এটা আসলে আমি একদম লাইভে আপনাদেরকে দেখাচ্ছি, এখনই আমি ডেসক্রিপশনটা আসলে পড়তেছি। তো প্রথমে লিখছে হাই ডিজাইনার, আই এম গোয়িং টু ওপেন গ্রাফিক্স ডিজাইনার স্টুডিও অ্যান্ড আই এম সো বিজি ইন দিস ডে ম্যানেজ ডিফারেন্ট থিংস অফ স্টুডিও, সো নাও I want a unique logo for my studio. The logo name is AR Designer. AR means Ali Reza Designer.
অর্থাৎ এ দিয়ে হচ্ছে আলী, আর দিয়ে হচ্ছে রেজা। আলী রেজা ডিজাইনার সংক্ষেপ হচ্ছে ইনিশিয়াল হচ্ছে AR। ইট শুড বি রিলেটেড টু গ্রাফিক্স ডিজাইনার। Only apply who can do this professionally and kindly send me some sample. You can use your watermark. অর্থাৎ এখানে বলতেছে একদম প্রফেশনালি যারা লোগো ডিজাইন করেন তারাই এখানে সেন্ট অফার করবেন এবং কয়েকটা আপনার যে কাজ করেন আপনার সেই কাজের কিছু স্যাম্পল পাঠাবেন। তারপর লিখছে দি পারপাস অফ দিস স্যাম্পল ইজ জাস্ট ডোন্ট ওয়েস্ট টাইম বিকজ আই এম অলরেডি সো বিজি সো আই উইল সি দ্য স্যাম্পল অ্যান্ড হায়ার ইউ উইথাউট এনি ইন্টারভিউ আস্কিং অ্যাবাউট স্যাম্পল। থ্যাংক ইউ। অর্থাৎ এখানে বুঝাইছে আপনি স্যাম্পলগুলো ফাটাবেন একদম মনোযোগ সহকারে স্যাম্পলগুলো ফাটাবেন যেগুলো আমার ডিজাইনের সাথে মিলে সেরকম। শুধু শুধু এমনি মানে আপনার যদি অভিজ্ঞতা না থাকে এখানে শুধু সময় নষ্ট করার দরকার নেই। উনি নিজেও বলতে আই এম বিজি অলরেডি বিজি সো আই উইল সি দ্য স্যাম্পল। অর্থাৎ আমি খুবই বিজি, আপনার স্যাম্পলগুলো আমি দেখবো, যদি আমার পছন্দ হয় তাহলে আপনাকে কোনো ইন্টারভিউ ছাড়া কোনো কিছু জিজ্ঞাসা করে স্যার আপনাকে হায়ার করে ফেলবো। তো সেজন্য আপনাকে এই বায়ার রিকোয়েস্টটা পরে আপনি সেন্ট অফারে ক্লিক করার আগে আপনাকে অবশ্যই অর্থাৎ এই বায়ার রিকোয়েস্টের উপর ভিত্তি করে একটা অফার রেডি করবেন যেটা উনি পছন্দ করে। ওনার কথাবার্তাগুলো এগুলো ভালো মতো আপনি আগে পরে নেবেন। এটা যে কোনো বায়ার রিকোয়েস্টের অফার সেন্ড করার ক্ষেত্রে এই প্রসেসগুলো আপনি অবলম্বন করবেন। এবং আরেকটা কথা বলে রাখি, আমি এখানে যা এই ভিডিও টিউটোরিয়ালে বলতেছি সম্পূর্ণ এটা আমার ব্যক্তিগত মতামত, এখানে কাউকে আমি ফলো করি নেই। আমার যেটা ভালো মনে হয়েছে, আমার যে প্রসেসটা ভালো মনে হয়েছে আমি সেটাই বলতেছি। সেটা আপনারা হয়তো অনেকেই যারা অভিজ্ঞ এটাকে ডিনাই করে দিতে পারেন, আবার অনেকেই ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। যদি আপনার পছন্দ হয় আমার প্রসেসগুলো তাহলে আপনি সেটা ফলো করবেন। তো এখন আমি এই বায়ার রিকোয়েস্টের উপর ভিত্তি করে একটা অফার রেডি করতেছি, সেটাও এই নোটপ্যাডে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই নোটপ্যাডেই এখানে আমি লিখবো এখন এটা দেখে রেখে। তো আমি এখন শুরু করতেছি। আমার প্রসেস হচ্ছে একদম প্রথম ইন্ট্রোডিউস ইউর সেলফ। অর্থাৎ আমি এখানে আপনাদেরকে বোঝার সুবিধার্থে প্রথমে লিখতেছি ইন্ট্রোডিউস ইউর সেলফ। এটা মানে হচ্ছে আপনি নিজেকে প্রথমে উপস্থাপন করবেন। 2 নম্বরে হচ্ছে এটা আপনার বায়ার রিকোয়েস্টের উপর নির্ভর করে। এই বায়ার রিকোয়েস্টের ক্ষেত্রে এই জিনিসগুলো খুব সুন্দরভাবে মিলবে। আপনি যদি মনে করেন এখন এখানে আসেন হেল্প মি টু ফাইন্ড বেস্ট ডিজাইন, তো এখানে কিছু কিছু জিনিস হয়তো মিলবে না, এখানে অন্যরকম হবে বাই রিকোয়েস্ট। সেটা আপনার বুদ্ধিমত্তা দিয়ে আপনি কোনখানে কিভাবে বাই রিকোয়েস্ট পাঠাবেন সেটা আমাদের মতো মনে করেন আমি যেভাবে দেখাচ্ছি সেগুলোর পর আপনি নড়াচড়া করতে করতে প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে এসে যাবে কোনটার ক্ষেত্রে কিরকম দেবেন। আমি দিচ্ছি এটার উপর ভিত্তি করে এই অফারটা আমি এখন লিখতেছি। তারপর হচ্ছে অ্যাবাউট প্রজেক্ট ডেসক্রিপশন। আপনি যে প্রজেক্ট ডেসক্রিপশনটা করছেন সেটাও আপনি বায়ারকে জানাবেন। তো আমি এটাকে বলবো অ্যাবাউট রিডিং প্রজেক্ট ডেসক্রিপশন। 3 নম্বর হচ্ছে ইউর এক্সপিরিয়েন্স অ্যান্ড ফেসিলিটি। ইউর এক্সপিরিয়েন্স আমি সংক্ষেপে লিখতেছি অ্যান্ড ডিজাইন ফেসিলিটি। 4 নম্বরে বলবেন ইউর গিক লিঙ্ক। আপনি আপনার গিকের একটা লিঙ্ক দিয়ে দেবেন। প্রত্যেকটা আমি বুঝাই বুঝাই বলবো, আপনারা একটু ভিডিওটা না টেনে দেখবেন। এটা হচ্ছে হিন্টস দিচ্ছি, হিন্টসের পর আমি বুঝাই বলবো। আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনি উপকৃত হবেন। 1 নম্বরে আপনার এন্ডিংয়ে কি লিখবেন সেটাও আমি বলবো। প্রজেক্টের ডেসক্রিপশন অর্থাৎ যে অফারটা সেন্ড করবেন সেটা এন্ড করবেন, এন্ডিং। এইবার আসেন এই 5টা পয়েন্টকে মিলিয়ে আমি এখান থেকে এখন এই ডেসক্রিপশন থেকে এই প্রজেক্ট ডেসক্রিপশন থেকে আমি এখন লেখা শুরু করবো। প্রথমে আসেন ইন্ট্রোডিউস ইউর সেলফ, অর্থাৎ নিজেকে আপনি পরিচয় দেবেন। তাহলে প্রথমে অ্যাড্রেসিং করবেন ডিয়ার স্যার অথবা হ্যালো দিতে পারেন। আমি ডিয়ার স্যার দিলাম, ডিয়ার স্যার দিয়ে তারপর লিখবেন আই এম ফ্রিল্যান্সার আমিন টু ফ্রম বাংলাদেশ। তারপর 2 নম্বরে বলছে অ্যাবাউট রিডিং প্রজেক্ট ডেসক্রিপশন। আপনি যে এই প্রজেক্ট ডেসক্রিপশনটা পড়ছেন ভালোভাবে সেটাও আপনি বায়ারকে আপনার অফারের মধ্যে জানাই দেবেন। তাহলে আমি এখানে লিখবো আই হ্যাভ রিড ইউর, এখানে দেখেন আই হ্যাভ রিড ইউর প্রজেক্ট ডেসক্রিপশন ডিটেলস। আমি আপনার প্রজেক্ট ডেসক্রিপশন বিস্তারিত পড়েছি। আই থিঙ্ক আই এম ফিট ফর ইউর প্রজেক্ট। আমি চিন্তা করতেছি আমি আপনার প্রজেক্টের জন্য ফিট। কারণ হচ্ছে বিকজ লাগবেন। এবার কেন আপনি ফিট? বিকজ এআর ডিজাইনার বা আলী রেজার ডিজাইনার। এআর হচ্ছে ইনিশিয়াল, আপনার আলী রেজার ইনিশিয়াল। তো আমি এখানে যে আমি প্রজেক্ট ডেসক্রিপশনটা পড়ছি আমার সেন্ড অফার দেখে উনি বুঝতে পারবে সেটা। মনে করেন আমি এখন লিখে দেবো আই হ্যাভ মেনি কনসেপ্ট about your Ali Reza Inish. I have many creative concepts in mind about your Ali Reza initial air. So এবার 3 নম্বরে বলতে your experience and design facility. আমার এখানে 2 নম্বরের মধ্যে আমার চলে গেছে I have 3D project এবং so please store my geek link. আমি আমার এই গিকটা দেওয়ার চিন্তা করছি। দেখেন এখানে কিন্তু ইনিশিয়াল আছে জিজি কিস কার কিস। তাহলে আমার এই গিকটা আমি অফার করতে পারি ওনাকে। আমি মনে করেন এটার গিকটার
লিঙ্ক কপি করলাম, কপি করে ওনাকে আমি এখানে দিলাম, অর্থাৎ ওনাকে আমি বললাম আপনি দয়া করে আমার গিগটা দেখে আসুন, ইউর এক্সপিরিয়েন্স অ্যান্ড ডিজাইন। 3 নম্বরে আছে আমার এক্সপিরিয়েন্স, এটা আগেও দেওয়া যায়, এখানে এক্সপিরিয়েন্সটা আপনি এখানে ইন্ট্রোডিউস ইউর সেলফ এখানেও দিতে পারেন। আই হ্যাভ 5 ইয়ার্স, আমি সংক্ষেপে লিখতেছি এক্সপিরিয়েন্স অন লোগো ডিজাইন ফিল্ড, এটা তাহলে এখানে এক্সপিরিয়েন্সের ইয়াটা এখানে চলে আসলো। এরপর ডিজাইন ফ্যাসিলিটি, সেটা এখানে আপনি ইয়ার পরে লিখতে পারেন। এবার লিখবেন ইফ ইউ অ্যাওয়ার্ড দিস project to me, so I provide to you every editable file with high resolution ট্রান্সপারেন্ট পিএনজি ফাইল। তারপর আমি ফ্যাসিলিটির কথা উল্লেখ করলাম, এরপর আছে গিগ লিঙ্ক দিলাম, এরপর এন্ডিং, এরপর থ্যাঙ্কস দিয়ে শেষ করে দেবেন, থ্যাঙ্কস। তাহলে এবার একটু আমি সংক্ষেপে আপনাদেরকে একটু বুঝাই বলি। এখানে উনি যে প্রজেক্ট ডেসক্রিপশন বা বায়ার রিকোয়েস্ট দিচ্ছে সেটার উপর ভিত্তি করে আমি নিজেকে উপস্থাপন করলাম। ডিয়ার স্যার, আই এম ফ্রিল্যান্সার আমিন টু ফ্রম বাংলাদেশ, বিডি, আই হ্যাভ 5 years এক্সপিরিয়েন্স লোগো ডিজাইন ফিল্ড। অর্থাৎ বেশি কথা লাগার দরকার নেই, এগুলো ওনার কথার উপর ভিত্তি করে আমি এতটুকু লেখা হয়েছে, অনেক সময় এর চেয়েও ছোটো হয়। এটা প্রত্যেকটা প্রজেক্ট ডেসক্রিপশন দেখে আপনি সেটার উপর ভিত্তি করে এভাবে লিখবেন। তো এই সিরিয়ালগুলো মেনটেন করতে পারেন। ইন্ট্রোডিউস ইউর সেলফ অ্যাবাউট রিডিং প্রজেক্ট ডেসক্রিপশন, আপনি যে প্রজেক্ট ডেসক্রিপশনটা পড়ছেন সেটা ওনাকে জানাবেন। আমি এখানে ওনাকে জানাই দিছি 2 নম্বরে, নাম্বারগুলো কেটে দিই, এটা আমি এখন কপি করে যেহেতু দিয়ে দেবো। আই হ্যাভ রিড ইউর প্রজেক্ট ডেসক্রিপশন ডিটেইল, আই থিঙ্ক আই এম ফিট ফর ইউর প্রজেক্ট বিকজ আই হ্যাভ মেনি ক্রিয়েটিভ কনসেপ্ট ইন মাই মাইন্ড অ্যাবাউট ইউর আলিরাজা ইনিশিয়াল এয়ার। অর্থাৎ উনি যখন আলিরাজা ইনিশিয়াল এয়ার, এই কথাটা এখানে দেখবেন, ওনার এই এয়ার দিয়ে অনেকগুলো ইনিশিয়াল আমার মাথার মধ্যে আছে ডিজাইন, সেই ডিজাইনগুলো ক্রিয়েটিভ, সেটা ওনাকে জানিয়ে দিলাম। তখন উনি নিশ্চিত হয়ে গেছে আসলে আমি এটা পড়ছি, না পড়লে তো এটা আমি মেনশন করে বলতে পারতাম না। অনেকেই কিন্তু না পড়ে এমনি তাড়াহুড়ো করে একটা প্রজেক্ট রিকোয়েস্ট লিখে দেয়। তো তারপর লিখছি সো প্লিজ স্টোর মাই গিগ লিঙ্ক, অর্থাৎ আমার গিগের উপর ভিত্তি করে এরকম ইনিশিয়াল রিলেটেড যেই গিগটা আছে সেই গিগটায় ওনাকে আমি লিঙ্কটা দিছি। অর্থাৎ এটার সাথে মনে করেন এখানে জি কিস আমি দিছি, এটাও কিন্তু উনি চাচ্ছে এয়ার, এটার মতো হবে না হয়তো, কিন্তু ওনাকে বুঝাই যাচ্ছে আমি ইনিশিয়াল অক্ষরগুলো দিয়ে আমি ভালো ডিজাইন করতে পারি, এটা দেখানোর জন্য ওনাকে আমি এই ডিজাইনগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে কনস্ট্রাকশন সি, কনস্ট্রাকশন অকল্যান্ড, এটা সি এ, এটা এইভাবে লিখছি। তো এভাবে লেখার পর আমার গিগের লিঙ্কটা দিলাম। তারপর ইফ ইউ অ্যাওয়ার্ড দিস প্রজেক্ট টু মি, সো আই প্রোভাইড টু ইউ এভরি এডিটেবল ফাইল, অর্থাৎ এডিটেবল ফাইলের মধ্যে পিএইচডি চাইলে পিএইচডি, ভেক্টর চাইলে ভেক্টর, অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল চাইলে যেটা চাইবে সেটা, সেজন্য আমি সুনির্দিষ্টভাবে পিএইচডি এআই না লিখে এডিটেবল ফাইল উইথ হাই রেজুলেশন ট্রান্সপারেন্ট পিএনজি ফাইল, থ্যাঙ্কস, এতটুকুতেই যথেষ্ট। এবার আপনি এটাকে কপি করে এখানে জাস্ট এখানে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, আমি এবার এখানে চলে আসলাম। এবার এখানে সেন্ড অফারে ক্লিক করলাম। সেন্ড অফারে ক্লিক করে আমি গিগ দিতে চাচ্ছিলাম কোনটা, এটাতে সিলেক্ট করে দিলাম। তারপর আমি ডেসক্রিপ্ট ইউর অফার, আমার অফারটাকে আমি এখানে পেস্ট করে দিলাম, হয়ে গেল। এখানে অনেক সময় মনে করেন সেন্টেন্সের মধ্যে ভুল টুল থাকলে, এটা তো আমার নাম, এটা ভুল হবে না, এক্সপিরিয়েন্সে ভুল আছে, এভাবে ঠিক করে দেবেন। এখানে গ্রামারলি থাকে অটোমেটিক, গ্রামারলিটা আপনারা ডাউনলোড করে রাখবেন, তাহলে অটোমেটিক এখানে বানান ভুল থাকলে এগুলো সেন্টেন্সের অটোমেটিক ঠিক হবে। দেখেন এখানে আমি এটা কারেকশন করে নিচ্ছি। লিঙ্কে তো ঠিক আছে, লিঙ্কের কোনো ইয়া হয় না, এভরিতে ভুল আছে, উইথ এভরি, কোনো প্রিভিউশন ভুল হলে, কোনো বানান ভুল হলে এগুলো সব এভাবে ঠিক করে নিতে পারে অটোমেটিক। প্রোভাইড, উইল প্রোভাইড, অর্থাৎ এটা উইল হবে, আমি উইল দিই নাই, তো এটার লিঙ্কটার দরকার নেই। তো এটা দিয়ে এরপর এখানে টোটাল অ্যামাউন্ট হচ্ছে এখানে উনি যা অফার করছে তার চেয়ে সমান অথবা কম হতে পারে, বেশি হওয়া যাবে না। তো আমি $150 দিয়ে দিলাম, উনি $150 উল্লেখ করছিল। ডেলিভারি টাইম দিছে এখানে, আমি মনে করেন এটা যেহেতু একটু ক্রিয়েটিভ, টাকাও বেশি, সেজন্য আমি 2 দিন সময় নিই। যেহেতু নাম্বার অফ রিভিশন ওনাকে আমি আনলিমিটেড দিতে পারি, যেহেতু $150। আপনি যদি কোনো সময় দেখা গেল যে অ্যামাউন্ট কম, দেখা গেল যে $20, তাহলে আপনি সেটা একদিনেই ডেলিভারি দিয়ে দেবেন। কিন্তু এখানে উনি যেহেতু অ্যামাউন্ট বেশি, সেহেতু আমি ওনাকে সময় বেশি দেবো, চিন্তাও বেশি করবো। এরপর কাজটা যদি আমাকে প্রজেক্টটা অ্যাওয়ার্ড করে তাহলে কী দেবেন সেই জিনিসটাও আপনি এখানে ডিফাইন করে দেবেন। এখানে ডিফাইন দ্য অফার স্কোপ, আমি সোর্স ফাইল দেবো, লোগো ট্রান্সপারেন্সি দেবো, হাই রেজুলেশনটা দেবো, 3D ইমেজ দেবো না, স্টেশনারি ডিজাইনে দেবো না, সোশ্যাল মিডিয়া কিট দেবো, ভেক্টর ফাইল দেবো, এটা দিয়ে সাবমিট অফার ফাইনালি। তাহলে আমার অফারটা এখন অলরেডি চলে গেছে। আপনি যদি রিফ্রেশ দেন, এখন আপনি ইচ্ছে করলে আবার রিমুভও করে দিতে পারবেন, আবার এডিটও করা যায়। এই সেন্ড অফারে ক্লিক করে আপনি দেখবেন একদম উপরে আপনার যেই রিকোয়েস্টটা দিয়েছেন, সেটা প্রপোজালটা আপনি পাঠাইছেন সেটা একদম উপরের দিকে থাকবে। দেখেন আমি এই মুহূর্তে যেটা পাঠাইলাম সেই প্রপোজালটা হচ্ছে এটা, ডিজাইন ইউনিক লোগো উইথ ইন 24 আওয়ার্স। এটা হচ্ছে আমার এই যে গিগের মধ্যে যেই হেডিংটা আছে সেই হেডিংটা এখানে। আর বায়ার রিকোয়েস্টটা হচ্ছে একদম ডান পাশে, এটা হচ্ছে বায়ারের যে রিকোয়েস্ট, যে প্রজেক্ট ডেসক্রিপশন দিছে সেটা হচ্ছে এটা। এরপর হচ্ছে এখানে আমার যে বিবরণটা দিছে সেই বিবরণটা। তো উনি আসলে কিছু স্যাম্পল ফাটানোর কথা বলছিল, সেই স্যাম্পলগুলো আসলে
আমি যে গিগ লিঙ্ক দিছি সেই গিগ লিঙ্ক থেকেই উনি আমার স্যাম্পলগুলো দেখতে পারবে। এমনি আলাদাভাবে আসলে স্যাম্পল পাঠানোর এখানে সুযোগ নেই। এটা স্যাম্পল দিতে পারবো যদি উনি আমাকে এখন একটা মেসেজ দেয়, তাহলে মেসেজটা রিপ্লাই করলে প্রাইভেট মেসেজে গিয়ে আমি ওনাকে স্যাম্পল দেখাতে পারবো। এমনি আলাদাভাবে এখন বায়ার রিকোয়েস্টের সাথে কোনো স্যাম্পল পাঠানোর সুযোগ নেই। ওইটা হয়তো উনি না জেনে এটা লিখছে স্যাম্পল দেখানোর জন্য, এখানে স্যাম্পল দেখানোর সুযোগ নেই। এখানে স্যাম্পল হচ্ছে আমার যে গিগ লিঙ্কটা পাঠাইছে সেই গিগ লিঙ্কে যদি ক্লিক করে তাহলে আমার যে স্যাম্পলগুলো আছে সেই স্যাম্পলগুলো উনি দেখতে পারবে, দেখে আমাকে উনি হায়ার করলে করতে পারবেন। তো সম্মানিত দর্শক মণ্ডলী, এরপরও দেখেন এখানে এরকম সংক্ষিপ্ত যদি কোনো বায়ার রিকোয়েস্ট আছে সেটাও আপনি অফার সেন্ড করবেন। এটা আপনি জাস্ট ইন্ট্রোডিউস করবেন নিজেকে, তারপর অভিজ্ঞতার কথা বলবেন, আপনি যে পারবেন এই ডিজাইনটা সেটা ওখানে লেখার দরকার নেই। আমরা প্রজেক্ট ডেসক্রিপশন আমি পড়েছি, সে কথাটা লেখার দরকার নেই, কারণ এখানে হচ্ছে উনি প্রজেক্ট ডেসক্রিপশনে দেন কোনো। এরকম অনেক সময় এটা প্রোফাইল পিকচার আছে, অনেক সময় দেখা যায় প্রোফাইল পিকচার নাই, এটাও প্রোফাইল পিকচার আছে। কিছু ফেক বায়ার রিকোয়েস্ট আছে, মনে করেন এখানে যে এখন এই 60টা বায়ার রিকোয়েস্টের মধ্যে এই 3টা নিচেরগুলা এগুলো অনেক সময় ফেক হইতে পারে। নাইজেরিয়ানরা অথবা বিভিন্ন দেশে কিছু স্ক্যামার আছে, এরা এরকম দেয়, এগুলো রিকোয়েস্ট না করাই ভালো। বায়ারের ডেসক্রিপশন থেকে বোঝা যায়। মনে করেন আমি যে বায়ার রিকোয়েস্টটা দিলাম এখানে উনি নির্দিষ্টভাবে কিছু ডিজাইনের নাম বলছে, যদিও ওনার প্রোফাইল পিকচার নাই তারপর উনি নাম বলছে, সেটা কিছুটা নির্ভরযোগ্য মনে হয়, ডেসক্রিপশন দেখেই বোঝা যায়। শুধু সময় নষ্ট উনি করে নাই, অনেকগুলো লেখা লিখছে। কিন্তু এখানে যে দেখেন এখানে উনি লিখছে লাইক এ ডেমো ব্লগ ওয়েবসাইট, এগুলো নির্ভরযোগ্য না, অনেক সময় ফেক দিয়ে থাকে। লিঙ্ক করে আপনার সাথে মেসেজ টেসেজ দিয়ে বিভিন্নভাবে প্রলোভন দেখায় আপনার কাছ থেকে ফ্রি কাজ আদায় করে নিতে পারে। আরো অনেক ধরনের স্ক্যামার আছে, সেটা আপনার কাজ করতে হতে বুঝতে পারবেন। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আমার এই ভিডিওটা আসলে লম্বা হয়ে গেছে। যদি আপনারা এই ভিডিওটা দেখার মাধ্যমে বায়ার রিকোয়েস্ট দেখে একটা অফার কিভাবে আপনি রিড করবেন অথবা রাইট করবেন সে বিষয়ে যদি আমার এই ভিডিও টিউটোরিয়াল থেকে কিছুটা হলেও আপনারা অভিজ্ঞতা অর্জন করছেন বলে মনে করেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটার নিচে একটা লাইক দেন। আমি প্রতি সপ্তাহে ভিডিও টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করি। আপনারা আমার চ্যানেলের বেল আইকনে ক্লিক করে রাখলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে জেনে যাবেন। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।